বাবু ভাড়াটা? তালা লাগায় মাঝি। বিহ্বলতা কাটে, কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকারে রাত্রিতে আমি এখানে কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টায় এনে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদেন ওপারে পৌঁছে দে। তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই: ওপারে অন্য নৌকা গেলে সে আর ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে এই অনুরোধ করতো না। কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার দায়ী, ইত্যাদি সব কথার উত্তরে সেই একই উত্তর, উঠি রান্না বাগা বাবু, উঠি রান্না বাগা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তো নৌকোতেই রাত কাটে। আগা উঠিও না। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকোটা খানিকটা দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটি সময় দান খেলে আমার চুপ নাই। তবে টাকাও পাবে না, যা, রাগ করে বলল অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে 1 টাকার নোট গলা পাকিয়ে ছুঁড়িয়ে দিল। যা বেটা যা, পথে ডুবি মরিস তো ঠিক হয়, মনে মনে বলে অনিমেষ। ব্যাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় অন্ধকার, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে, আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতগুলি গাছপালা। সুটকেসটা মাচার ওপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝটপট শব্দ করে কি একটা পাখি উড়ে বসলো মাথার উপর। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথায় শুকনো পাতার উপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধহয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজিকা, ওইটুকু আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথাও। বিশ্রী লাগছে। তারার আলোতে যতদূর দৃষ্টি চলে বহুক্ষণ দূরে দূরে হাত ঘড়িটা দেখল। মাত্র রাত না, কলকাতায় সবে সন্ধে, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে এখানে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যেতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখন। আচ্ছা, হাঁটলে কেমন হয়? পাশের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর গ্রাম একটা পাওয়া যাবে না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে। তাছাড়া দুদিকে যা ঘন ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলায় এইসব অঞ্চলে প্রায়ই বাঘ বেরোয়। দরকার নেই বাবা, 10-11 ঘন্টা সময় এরকম করেই কেটে যাবে। ও ভাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আঁতকে উঠে বলাই, কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে এইটুকু তো টের পায়। সামান্য কুটো নড়ার শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থেকে ঘাড় ফেরাতেও সাহস হলো। কথাগুলো যে বলেছে সে একেবারে ওর পেছনেই এসে দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হওয়ার আগেই আর একটা কথা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে প্রায় মরিয়া হয়েই অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটি মানুষ, খুব বেটে নয়, তাই বলে ঢ্যাঙাও বলা চলবে না। উস্কো খুস্কো একমাথা চুল ও ঘন দাড়ি, কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা হয় এমন দাড়ি। খোঁচাখুচি একখানা খাটো আধময়লা কাপড় পরলে, কোঁচার খুঁত গায়ে জড়া, মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি। নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস আয়ত্ত করবার চেষ্টা করছে। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বড় চলুন না হয় আমার কুটিরেই কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, কপাল কুণ্ডলেরা শুধু উপন্যাসেই দেখা যায়। যাকে নবকুমারের অদৃষ্টতা নয় তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখি যেন পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয়ে গিয়ে কি আরো বিপদে পড়বে নাকি? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে মানে আমতা আমতা করে অনিমেষ।
আমার এখানেই একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল দিয়ে দেখায়। সত্যি তো, এই তো, বলতে গেলে তার সামনে বাড়ির উপর একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনি। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল? লোকটি বোধ হয় তার মনের ভাব বুঝেই হেসে বলল, ঘরে আলো ছিল না কিনা, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলাম না, নদীর ধার দিয়ে দিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বইটি, তবে আমার অত ভয়, মরবার ভয় করি না। করে লাভই বা কি বলুন, মরতে তো একদিন হবে। না, লোকটা পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে ক্ষণ। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভিতর দিকে আরো কি আছে তাও নজরে পড়ল না। দাওয়া বেশ ঝকঝকে করে নিকান, পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দৌড় খুলে ভেতরে ঢুকল। তালা চাবির বালাই নেই, দৌড় শুধু ভেজানোই ছিল। খেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জেলে লোকটি বলল, আসুন ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটা তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো, শয্যা বলতেই একটা বালিশ পর্যন্ত নেই। এক পাশে একটি দড়ি টানানো, তাতে খান দুই কাপড়। তার মধ্যে একটা লাল মেঝেতে জলের মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পিতলের পিসুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন, ওই চৌকিটার উপর বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে যেন একরকমের বিচিত্র হাসি হেসে বলল, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়ে শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করবার ভঙ্গিতে। না না, রক্ষা করুন, কিচ্ছু ব্যস্ত হবেন না আমার জন্য। আশ্রয় পেয়েছি, এই ঢের। ওই আশ্রয়টুকুই যা, বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত। তা আশ্রয় ভালোই, কারখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে উঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবু। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লায় এসে পড়ল নাকি। আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বলুন, আমি একটু আসি। মুখ হাত করবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছে করছে না। সে বলল, না না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো নিজে খায়? চোর ডাকাত না, লোকজনকে ফুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছে। ব্যাগে ওর খানকতক পুরনো কাপড় জামা ছাড়া আর কিছুই নেই। পকেটেও মাত্র টাকা 6 আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে, এই সব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে তারা আরো হিংস্র হয়ে। তাছাড়া মেরে ফেলে তবে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছে। তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটা আধলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি, যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য। লোকটা বলল, বলছি কি, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো আলাদা কথা, নইলে একটু বসি। এই কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি আর কি। এখানে তেমন লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানল, তা এমন জায়গায় আপনি থাকেনি বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনি নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্র দন্তের সেই বিজলি প্রকাশ। আমি চোর টাকা তো নই, পাগলও নই,
ঘরে কিছু নেই মানে আমার কিছুর দরকার নেই, থাকারও দরকার হয় না আমার, কেন জানেন? তারপর যেন কতটা অসংলগ্ন ভাবেই বলে ওঠে, আমি আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটা বলে, না মানে সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসল লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বলল, তাহলে আপনাকে বলেই ফেলি, সেটা কাউকে কখনো বলি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওইদিকে মনটা ছকে। মনে হতো আমিও ওই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমাকে পাইকে হয় তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণ অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলেই মনে হয়। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল। বাড়ি আমার এই অঞ্চলের নয়, বাড়ি সেই 5 ধুপির কাছে। এখানে কেন এলু? বলছি দাঁড়ান, বলেছি আপনাকে ওই ছেলেবেলা থেকে ওই দিকে ঝোঁক গিয়েছিল, স্কুলের পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়ছিলাম। পড়তে পড়তে কাজটা খুব পাকা হয়ে গেল, কিন্তু কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যাদের হাতে কাজ পেল দেখলেও সব বাজে, কেউ কিচ্ছু জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার উপর বাবা, বড় ভাইরা সবাই ছিল, জমি জমা ওই তারাই দেখ। অবশ্যই বকুলিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে আসেনি। তবে যতদিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময়ে বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল। বেশ বুঝেছিল ঘরে বসে আর কিছু হবে না। এই তীর্থ করে অনেক দেশে ঘুরলাম, ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলাম। জানেন, সংসার বুঝলেন মশাই, মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না। কিন্তু আসল যা উদ্দেশ্য তাও তো কিছু হলো না। এমনি ভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠেছি, তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে ওই বাড়ির কাছে এসে হঠাৎ একজনকে পেয়ে গেল। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনলাম, উলঙ্গ থাকেন, শ্মশানে শুয়ে, কেউ খেতে দিলে খান, এমনি থাকে। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষ্ঠা খেতেও তার আপত্তি নেই বোধ হয়। এমনই নিষ্প্রিয় হতেন। খোঁজ করে করে গেলেও প্রথম তো দেখাই পাওয়া যায়, শেষে 3 দিন ধন্না দিয়ে পড়ে থাকতে দর্শক পেল। বিকল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি। কিন্তু পাগল নন, না 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 না। একদিন আমার চোখের সামনেই দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সে বলেন, কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিল, এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতে এসে বলল, তারপর? লোক তো পেজুম, ধরে কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ মেরে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটি দিলে, বলে ভালো চাষ, তুই সব মতলব ছাড়, সাধনা করবি তুই,
ওই 1.5 টাকা নিয়ে তোর কাজ নয়, বুঝলে? মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য সব কাজ যে করতে আসে তার একুল ওকুল টুকুল যায়। ঘরের ছেলে ঘরে ফিরে যা, যা বিয়ে থা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে ভিক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলাম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না। আমার তখন যে চেপে গেছে কিনা ওইখানেই পড়ে রইল। বলতে গেলে খেয়ে দে আর বনে আর গোপনে ওর থেকে নজর রাখাও, যদি আসলে প্রক্রিয়ার কিছু হদিশ পাই। না, এতদিন কি আর তাই এ লাইনে ঘুরেছে। আসল মানুষ না পাই ওদের ভেতরের কথা কিছু কিছু দেখেছি বই কি। তারপর বলো কি মশাই, আরো 2-1 সাধক আর ভৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনে এলো, তো আমি তো ওইখানেই পড়ে থাকি, আমাকে এলাবে কি করে? পর কদিন ওদের চক্র বসলো। আমি তাও দেখলুম, মনে হলো যে আর কি সবটা শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আমার বাড়ি ফিরল। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয় কাছে এইরকম খুঁজতে খুঁজতে এসে পড়ল। পথের নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে ভিক্ষাও নিয়ে নিলুম। অমশাই, এলুম তো এখানে, আর হয় না। প্রথম দিন থেকে বিঘ্ন, উপকরণ ছোটে, দিন পাই না, দিন পাই কিন্তু উপকরণ নেই। শেষে অনেক কৌশল করলি, অনেক নিচে নেমে যদি বা সব জোগাড় করলুম। মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছে, কি বিঘ্ন, কি বিঘ্ন! উফ, ধ্যানে মন দেব কি কিছুতে মই স্থির করতে পারি না। এখন এটা পাশের রাস্তা হয়ে শ্মশান এখান থেকে সরে গেছে। আগে এখানটাতেই শ্মশান ছিল। এই যে এখন যেখানে ঘর দেখছেন, এই যেখানে আমরা বসে আছি, এই কাজে সেদিন আসন করে বসেছিল। নিজের অজ্ঞাতে অনিমেষ যেন একটু সরে বসে, তারপর বলে, আচ্ছা বিঘ্ন কি রকমের? ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করার জন্য। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়, তবে ভয় পেলেন কেন? হাসলো লোকটা আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে, কতকটা তেমনই হাসি। বলল, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক। এমন অভিজ্ঞতা হইলে বুঝতে। শুনবেন কেমন? মরার বুকের উপর বসেছি আসন করে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিচ্ছু নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সে সব শুনে। না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো কথার শব্দ, হাসি ক্রমে সেইটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লক্ষ লোকের পিস কথারই শব্দ হতে থাকে কেমন হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। আসনেই বসে রইল, নড়ল না। কাজে আর মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর প্রায় স্পষ্ট দেখতে লাগলুম শ্মশানের মাটি ফুড়ে যেন মরাগুলো উঠছে। কত কাল থেকে মরেছে সব, কত হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগী যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙারের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির পড়া। ঠিক সেই অবস্থায় উঠেছে, যেমনই কন্দ কাটা কিংবা হাড় ভাঙা অবস্থায়। সকলেরই মুখে লাভ, চোখের দৃষ্টিতে তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো, পাপিষ্ঠ, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। সালিশটা এখানে আমরা পাহারা দিচ্ছি, মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জাতিতে। চলে যা। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল,
ওরা তাকে নোটে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো। মুখে সেই এক শব্দ, ভয় পেলাম খুব। তবু এও জানি একবার ভয় পেলেই গেল। চিরকালের মতো প্রাণ পদে চেঁচিয়ে উঠলুম, যাব না। আর যাই কোথা। সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আবার ঘরে হাতা চেপে টানল। সব যেন ওটা লোহা সারাশি। কত চেষ্টা করলো মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠে মুষ্টি খুলে তন্মস্ত হয়ে গেল। মনে হতে যেন চেহের প্রকৃতির সিনা পেতে যাচ্ছে। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করল, তারপর আবার সেই হাসি। তারপর আসতে ভক্তি সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এখানে। ঘাস নেই, গাওয়াইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারি না। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলে। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? আমিও জানি না। এক সবাই দেখলাম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমার ভূতপূর্ব আশ্রয়, আর তার কিনা দেহতার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক কথায় সব কিছুর শান্তি। তার মানে কি? আপনি কি বলতে চান যে আপনি তখন মারা গেছেন? আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত। কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, পৃথিবীটা তেমনই চলছে। শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো। এবং উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরী, বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, বলেছিল বটে। মরবার ভয় নেই, গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে। এসব মিথ্যা কল্পনা, আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করবে না এই কথা যে ২০ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, পেছনে ছায়া পড়ছিল কি ওর? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটা তার সঙ্গে তামাশা করেছে? আগে যা ভেবেছিল তাই? ডাকাত বা ঠেঙাড়ে জাতীয়? ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সোজা হবে ভেবে মনকে প্রবোধ দেয় সে। এইটে হওয়াই সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ। আরো বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখের নিমেষে সরে গেছে। দৌড়টা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে কোথায়? যাবে এই অন্ধকারে? আরো তো ওদের কবরে গিয়েই পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার চেয়ে দৌড় বন্ধ করে বসে থাকা অন্য নয়। যা হবার হবে। আলো তো থাকবে এখানে, লোকগুলোকে চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো। হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিল। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করলো। যাক, নিশ্চিত। কিন্তু এই কি, হঠাৎ আলো নিভে গেল যে? মুহূর্তের মধ্যে কোন রকম নোটিশ না দিয়ে ঘরটা, তার চারপাশ নিশ্চিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু একটু করে ব্লাড হয়ে আসবে। তবে ভয়ে ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ডুবিয়ে নিভিয়ে দিল। সেই লোকটাই কি হয়তো তক্তপোষের নিচে ঢুকে গিয়েছিল, তো সেখানেই লুকিয়েছে। তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এই হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যে এসে পড়ল। পকেটে তেষ্টাই পর্যন্ত নেই। যতদূর মনে পড়ে ব্যাগও নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তাও তোর মনে পড়ছে না। কি বদমাইশ লোকটা!
ক্ষুদ্র স্বরে, হয়তো বা একটু ভীত কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালো বলছি শিগগির, নইলে নইলে ভালো হবে না, দেখে নেবো মজা। কি হলো, জানে না? নিস্তব্ধ চারিদিক, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল তাও তো মনে পড়ছে না। জানলা খুলে দিলে তবু একটু তারার আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে পড়ে। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল, হাতড়ে দেখতে দোষে। পরক্ষণেই মনে পড়ল, আরে আচ্ছা বোকা তোষে, ডোরটাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো। তারার আলো আছে, কিন্তু ব্যাগটা থাক। প্রান্তমাচুক যেদিকে দৌড় দিয়েছেই মাত্র সেদিকেই হাত বাড়ালো। কই সে দরজা? অথচ ও তো সবে দরজা বন্ধ করে এপাশ ফিরেছে আর আলো নিবেছে। তবে কি ও দিক ভুল করেছে? এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেওয়াল পেলে দেওয়াল হাতড়ে হাতড়ে খুললেই দরজা পাবে। তবু ভয় হচ্ছে ও লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায়ই বা কি? এদের কবলে যখন এসে পড়েছে, মরিয়া হয়ে এগোয় অনিমেষ। এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1 2 3 4 5 6। কি এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায়। নিহাতি ছোট্ট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। কি সে মাঠে চলেছে নাকি? কিরকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়, ওরকমই হাঁটছে। তাতেই বা এত দূর হবে কেমন করে? তবু আরো কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে তখন গতি পেকে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরো খানিকটা। না, তবু দেওয়াল নেই। রহস্যময় অন্ধকার, অনন্ত বাইরের মুক্ত শূন্যতা নয়, 4 দেওয়ালের চাপা, তবু তা অনন্ত। এইবার কপালে ঘাস দেখা দেয়। এতক্ষণ ডাকাতের ভয় যা হয়নি, এবার পা দুটো কাঁপতে লাগলো থরথর করে। একেবারে যেন ভেল। অসহায় ভাবে সেইখানেই বসে পড়ল সে। এটার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেত জনির মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে ভাবে অনিমেষ কি করবে, কিন্তু কোনো পথ দেখতে পায় না। ওই যে কারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ। অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরো বেশি। এই বাড়ির কাছেই আসছে। ওই তো দাওয়াই উঠলো। শুনছেন মশাই? হ্যাঁ, গলা দিয়ে স্বর বেরোলো। টাকা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি সেই ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ, ভরসা। তাহলে অন্তত এটা প্রেতের ভয় নয়। আসা গেল। হ্যাঁ, ডাকাতি নইলে ওরা অমন ফিস ফিস করে কথা কইবে কেন? অভূত যেন পরস্পর ফিস ফিস কথা হয়েছে। আরো লোক বাড়ছে, আরো বহু, অসংখ্য, অগণিত ফিস ফিস ওই আওয়াজ। দেখি ওই কি ঘরে ঢুকছে নাকি? ওদের চারিদিকে শব্দগুলো এগিয়ে আসছে। ওই চারপাশে অনেক কাছে সেই কোন চাপা হাসির শব্দ। অনেকে রাস্তে শব্দটা খুব চললেন। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় যেন। হাত পায়ে আর কোন সার। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কখনো কল্পনাও করে। মস্তিষ্ক যেন নিষ্ক্রিয় চিৎকার করবে, কান করবে, পালাবে, কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন কিছু ছিঁড়ে ধরেছে। তাদের নিঃশ্বাস, রসিত তীব্র উষ্ণ নিঃশ্বাস ও সর্বাঙ্গে মনে পড়ে গেল লোকটার পর। সেও তো এমনই এমনই হাসি। তারপর সেই পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান।